नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। डानकुनी टोल प्लाजा पर वाहन किराए को लेकर विवाद, इस मुद्दे पर विधायक स्वाति खांडेकर ने बयान दिया। দেখুন আমার দল সুন্দরভাবে চলছে। আমি এটা বলতে পারি না যে আমার দলের লোকেরা আমাকে কালিমা লিপ্ত করবে, এটা আমি ভাবতে পারি না। আমার দল ভালো চলছে এবং সুন্দরভাবে চলছে। আমার চণ্ডীতলার কোনো ঝামেলা নেই, কোনো অশান্তি নেই। তা এটা টোলের ব্যাপার, টোলের একটা ইউনিয়ন আছে, তা টোলের ইউনিয়ন যখন আছে তাদের কমিটি আছে, তারা এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝবে। আর একটা কথা হচ্ছে, ডানকুনিতে আমার যেহেতু সাংগঠনিক লিডাররা আছেন, যেমন আমাদের টাউনের প্রেসিডেন্ট আছে প্রকাশরা, আইএনটিসির প্রেসিডেন্ট আছে দেবাশিস নন্দী, যুবর আছে কবিরুল আলম এবং মহিলা আছে মমতা মুখার্জি। তাই আমি চাই যে এনারা সুন্দরভাবে ডানকুনি টাউনকে চালাচ্ছে। আর এরা এই টোলের ব্যাপার হোক যাই ব্যাপার হোক, এরা কিন্তু এটা দেখে নেবে এবং এরা এই দরকার হলে ইউনিয়নের সঙ্গে আইএনটিসি প্রেসিডেন্ট দেবাশিস মুখার্জি আছে, তারা ইউনিয়নের সঙ্গে মিটিং বসে নেবে। একটি গাড়ি দেখলাম আপনার নম্বর প্লেট নিয়ে ঘোরাঘুরি ব্যাপারটা কি? আমার নম্বর প্লেট মানে এমএলএ লেখা আছে চণ্ডীতলা, ওরকম একটা ব্যাপার। ও আচ্ছা আচ্ছা, আমার সেদিন গাড়িটা একটু ব্রেকডাউন হয়েছিল, তখন ঈশার আলী মল্লিক হচ্ছে আমাদের একজন সৈনিক, যে কোনো লোক, যদি আমি একে বলতাম আমাদের আজকে সাংবাদিক সম্মেলনটা ডেকেছি ডানকুনি টোল প্লাজা নিয়ে। দুদিন ধরে দেখছি আমি যে নানা রকমভাবে আলোচনা হচ্ছে এবং আমাকে একটু কালিমালিপ্ত করে ফেলছে। তার জন্য আজকে আপনাদেরকে এখানে আমি ডেকেছি। মানে যেহেতু বিধানসভা চলছিল, এখনও চলছে, তা আজকে বিধানসভা থেকে এসে আমি ভাবলাম একটু আপনাদের সঙ্গে কথা বলার দরকার আছে। আচ্ছা, মানে কীভাবে কেন মনে করছেন যে কালিমালিপ্ত করা হচ্ছে, বা সেটা যদি বলেন। কালিমালিপ্ত করা হচ্ছে কেননা ডানকুনি টোল প্লাজা, যেটা 11 বছর একজন আমাদের যিনি প্রেসিডেন্ট আর কি, আমাদের মানে মাননীয় ডক্টর সুবীর মুখার্জি, উনি যে টোলটা চালাচ্ছেন, আমি হয়তো এখানকার বিধায়ক, কিন্তু আমি টোলের ব্যাপারে কোনো ব্যাপারেই আমি সেখানে মাথা ব্যথা করিও না। আমি কোনো সংগঠনের মধ্যে নেই। আমাকে হয়তো কোনো অনুষ্ঠান হয়, সেটা বিধায়ক হিসেবে নিমন্ত্রণ করে, আমি সেখানে অ্যাটেন্ড করে আমি চলে আসি। আমি এইসব ব্যাপারে কোনো ব্যাপারে আমি দেখি না। যেহেতু উনি আছেন সেহেতু আমি টোলের ব্যাপারে দেখি না। আর টোল খুব শান্তভাবেই ভালোভাবেই টোল চলছি। আমার গাড়িটা ব্রেকডাউন হয়েছে, তা আমি একজনকে বলেছি যে সৈনিক, যিনি আমার দলের একজন সৈনিক ঈশা আলী মল্লিক, আমি ওনাকে বলেছি একটা গাড়ি দিতে। তা তিনি কোথা থেকে গাড়ি দিয়েছে, কি গাড়ি দিয়েছে, সেটা আমি কি করে বলবো? আমি তো বলতে পারি না। আমি যদি তোমাদের বলি যে অরূপ আমাকে একটা গাড়ি দাও ভাই, তুমি কোথা থেকে গাড়ি দেবে সেটা তো তোমার ব্যাপার, সেটা তো আমার ব্যাপার নয়। আর কি বিল বলছে সাংবাদিক বন্ধু, আমি জানি না কি বিল উঠেছে, 63,000 টাকা না কি হাজার টাকা টোলে, তা সেটা কোন মাসে, আর আমি গাড়ি কবে নিয়েছিলাম সেটাকেও বলতে হবে। মানে আপনি গাড়ি নিয়েছিলেন? হ্যাঁ বললাম তো, আমি বলেছিলাম নিশার আলী মল্লিককে আমার গাড়িটা ব্রেকডাউন হয়েছে, একটু গাড়িটা পাঠাও। এবার সে কি গাড়ি পাঠিয়েছে আমি কি করে বুঝবো? মানে আপনি বলতে চাইছেন গাড়ির সোর্সটা আপনার বোঝা সম্ভব না, আমার বোঝা সম্ভব নয়। কে কোথা থেকে গাড়ি পাঠিয়েছে আমি কি করে জানবো? কবে নিয়েছিলেন গাড়িটা? সেটা কি করে বলবো? 2 বছর আগেকার কথা। এই অক্টোবর দেখুন, আমি এই ব্যাপারটা জানি না যে টোল থেকে টাকা কত কামাচ্ছে, আমাকে তো হিসেব দেয় না। সেটা আপনি দলের প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করে নেবেন, কারণ সেটা আমি কি করে জানবো কে কত টাকা কামাচ্ছে কি না পাচ্ছে। টোলের তো একজন প্রেসিডেন্ট আছে, আর একটা
সংগঠন আছে তা সেটা তাদেরকে জিজ্ঞাসা হ্যাঁ করতে দিদি, হবে। শুরুতেই আপনি যে কথা বললেন কে কতজনকে রিক্রুট করেছেন তার বেসিসে, এবং আরও একটা কথা বললেন সভাপতির কথা, সেক্ষেত্রে আপনি বললেন আমার কোনো রকম এইখানে কোনো রকম হস্তক্ষেপ নেই বা কিছু নেই, সেক্ষেত্রে কি মনে হচ্ছে সভাপতি বা এরাই কি কোনো রকম কারণে এই ঝামেলা ঘটিয়ে আপনার নাম দিচ্ছে, কি বলবেন? না, আমি এটা বলতে পারবো না যে ওনারা আমার নাম নিচ্ছে এটা সব বলতে পারবো না। তাহলে অশান্তির কারণটা কি কি আপনার কি মনে হয় কি হতে পারে? অশান্তির কারণ সেটা এনাদেরকে জিজ্ঞাসা করুন না, যে আমার যে সভাপতি আছে ওনাকে জিজ্ঞাসা করুন দলের কি সমস্যা হয়েছে, ওখানে টোলের কি সংগঠনের কি সমস্যা আছে ওখানে জিজ্ঞাসা করুন, তাহলেই পাওয়া যাবে। আপনি সভাপতির নাম বারবার বললেন তাই জন্য বললাম। আমি বারবার সভাপতি তো ভালো করেই কাজ করছে, আমি তো বলিনি যে সভাপতি। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।